আগে ছিল মসজিদ কত কাঁচা কিন্তু ঈমান ছিল পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, ঈমানদার হয়েছে। আচ্ছা, আগেকার মৌলবীরা ভালো না এখনকার মৌলবীরা ভালো? এখনকার মৌলবীরা ভালো না আগেকার মৌলবীরা ভালো? মৌলবীরা বলে এইবার আমাদের, তার মধ্যে আমি তো একজন নাকি। এখনকার লোক ভালো না আগেকার লোক ভালো? তাহলে আগেকার মৌলবীরা ভালো? ভালো মৌলবী আছে বিধায় দুনিয়া চলছে। কারণ রাসূল করিম বলেন, নবীর নায়েব, আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আলেম অর্থ হলো নবীর নায়েব। ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারায়, পথবে চলবে বেশি না। যারা নবীর নায়েব দাবি করে তারা নবীকে সব সময় দেখে। আমরা তো চোর নায়েব, বললে গায়ে এসে যায়, কিন্তু কিছু করার নেই, ওপরে থুতু ফেললে গায়ে আসবেই। তা আমরা আলেম না তো কি বলবো? গাউসে পাক বুনিয়াতি তালিবিনের মধ্যে লিখতেছেন আলেম তিন প্রকার। হানাফি মযহাবের বড় গ্রন্থ রদ্দুল মুখতারের ভিতরে লেখা আসতেছে আলেম তিন প্রকার। এক নম্বর আলেম আমলও করে, কিতাবও পড়ে। এই আলেমটা যদি কোন এলাকায় যায়, তার কদমের বিনিময়ে 40 দিন কবরে আযাব মাফ হয়ে যায়। এ হলো নবীর নায়েব। আর দুই নাম্বার আলেম কিতাব পড়ে আমল করে না। তিন নাম্বার আলেম আমল করে কিতাব পড়ে না। এই দুই শ্রেণীর আলেমে ভরি ভরি, এক নাম্বার আলেম খুঁজে পাওয়া বিরল। এই আলেমটাই হলো নবীর নায়েব। আমরা তো আলেম মনে করে নিয়েছি ডিগ্রির নাম। মাদ্রাসায় গেল, আবদনামা পড়লো, মিজান মনসাই পড়লো, নুহুবিন হেদায়েতুন কাফিয়া, সারে জামি, মেশকাত, মুসলিম শরীফ পড়লো, বুখারী শরীফ, আব্বাল দম পড়ে নিলে, একদম সিয়াসিত্তার কিতাবগুলো পড়ে নিয়েছে, মাথায় পাগড়ি দিয়ে দিয়েছে, দিয়ে একটা ডিগ্রি। আলিম কে? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। কারা তারা? আল্লাহর হাবিব যখন এই কথা এলান দিয়েছিলেন, তখন ইমাম বুখারীর জন্ম হয়নি। যেটা বলছে এটা সিলেবাসের নাম, এটা একটি সিলেবাস, একটি কোর্স। কিন্তু আলেম কে? আলেম ওই যে এই দার্সগুলো সিলেবাসও পালন করেছে, পাশাপাশি নবী কামলিওয়ালা সব সময় জিয়ারত করতেছে। কারণ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে লেখা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জানের থেকে আরো নিকটে রাসূল পাক। যে मुमिन से नबी के देखे, सरकार आला हजरत ने यही फरमाया है, अरे हर मोमिन के घर में मुस्तफा जाने रहमत इस तरह है जिस तरह घर पे बल्ब रोशनी देता है, मेरे मुस्तफा वैसा ही रोशनी देता है। तुम तो ईमानदार खुद को कहते हो, लेकिन ईमान वाले हो नहीं। ईमानदार तो उसे कहते हैं जिसके रसूल में फना हो जाता, इसके मुर्शिद में फना फिर शेख हो जाया करता, जो इसके इलाही में फना फिर ला हो जाया करता है। पहले तुम फना फिर शेख बन जाओ। तुम्हारे शेख के तसव्वुरात से तुम्हें मुस्तफा जाने की रहमत, मुस्तफा जाने रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम की जियारत नसीब होगी। फिर मुस्तफा में तुम इस तरह आ जाओ जिस तरह अगर पानी में दूध मिला दिया जाए तो पानी को अलग नहीं किया जा सकता, वैसा ही तुम मुस्तफा में भी मिल जाओ। फना फिर रसूल होके दिखाओ खुद को।
फनाफी रसूल होकर दिखाओ। अगर फनाफी रसूल देखना है धमनगर में चले जाओ, फनाफी शेख देखना है बरेली शरीफ चले जाओ, तुम्हें देखना है तो महराना शरीफ चले जाओ, देखना है तो अजमेर शरीफ चले जाओ, देखना है तो बगदाद चले जाओ, देखोगे ये है नबी के नायब, ये है। नारे तकबीर, हाथ उठाकर नारे रिसालत, मसलके आला हजरत फैजाने सरकार मुजाहिदे मिल्लत, बस्ती बस्ती करिया करिया जश्न आफ्ताबे रिसालत कॉन्फ्रेंस सरजमीन गहरा गड़िया। जोरे बोलून आमीन। काम, क्रोध, लोभ, মোহ মৎসর্যকে বিলীন করো, তারপরে ফানাফি শেখ। মুখে বললি হয় না যে আমি হুজুরের গোলাম, গোলাম কখনো বলে না আমি গোলাম, গোলামকে চিনে নিতে হয়। দেখবে বেরেলি শরীফে চলে যাও, ताजुस सरिया को देख लो, देख लो कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। चले গেলেন মদিনা শরীফে। হুজুর আমি তো চোখে অন্ধ, দেখতে আপনার রওজা পাই না, আপনার দরবার থেকে কেউ মানুষ হয়ে যায় না। আবু বকরকে সিদ্দিক বানিয়েছেন, উমরকে ফারুক আজম বানিয়েছেন, উসমানকে জিন্নুরাইন বানিয়েছেন, বেলালকে মুয়াজ্জিনে আজম বানিয়েছেন, আলীকে হেদারে করদার বানিয়েছেন। আমি আপনার চৌখাটে এসেছি হুজুর, আমি চোখে আপনার রওজা দেখতে চাই। सरकार ने फरमाया ताजुस सरिया मुफ्ती आजम हिंद, मेरे कदमों में आना तेरा काम था, तेरी बिगड़ी बनाना मेरा काम है। मेरी बिगड़ी बनाना तेरा काम है। क्या बात हजरत। मैं मदीने चला, झूमता झूमता मैं मदीने चला, ऐ शजर ऐ हजर तुम भी शमशो कमर, देखो देखो जरा मैं मदीने चला, जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला, बख्शवाने खता मैं मदीने चला। এটাই তো প্রেম। তাহলে ফানাফি শেখ, क्या बात हजरत। ফানাফি শেখের পরে ফানাফির রসুল, তারপরে ফানাফিল্লাহ, তারপরেই তো পাবেন অবশিষ্ট জীবন বাকাবিল্লাহ। যুবক আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি কি? যারা পেয়েছেন তারা আদনাকেও আলা বানিয়ে দিয়েছে। क्या बात हजरत। সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমা রিদওয়ান হুজুরের দরবারে আব্বা আমার এক পানওয়ালা এসেছেন। হুজুর আমি পান বিক্রি করি, কিন্তু আমার দোকানের সামনে অমুসলিমরা দোকান করেছে, লোক বেশি ওখানেই যায়, আমার কাছে আসেন। সরকারে আলা হযরত একটা কাগজ লিখে দিলেন, যাও বাবা এটা কাছে রাখবে। এখন এই যেই দিয়েছে কয়েকদিনের মধ্যে লোক সব ছুটে তার পানের দোকানে যায়, ওদিকে লোকই নাই। কিন্তু উনি বললেন খবরদার খুলে যেন দেখো না। ছেলেকে মানা করে দিয়েছে, ভাইকে মানা করে দিয়েছে, ভাইকে খবরদার খুলে দেখো না। একদিনের ঘটনা বলছি, এতদিন হয়ে গেল লোকের ভিড় কমে না, আরো 2-3 জন লোক রেখে দিয়েছে পানের দোকান চালানোর জন্য। যুবক আস্তে আস্তে বিশাল ব্যাপার। এখন একদিন তার ভাই খুলে দেখেছে, দেখার পরে কিছুদিন পর দরবারে গিয়েছেন, এক লাড্ডু ভর্তি করে নিয়ে সরকারে আলা হযরতের দরবারে, হুজুর ইয়ে আপনার জন্য নিয়ে এসেছি। হুজুর বললেন ঠিক আছে বাবা, আয় তালবেলিন নিয়ে যাও বাড়ির দিকে। নিয়ে গেলেন,
ইতিমধ্যে বলছেন হুজুর কি পেরেশানি তোমার বলো, কিন্তু সে তো না বলি তাবারক আগে তোফা দিয়ে দিয়েছে। এখন বলে ঠিক আছে নিয়ে এসো, নিয়ে এসেছে। বলে হুজুর আমার একটু পেরেশানি। কি পেরেশানি? না তো ওই দোকান আর চলছে না। কেন, কি হয়েছে? আমি তো প্রথমেই বলেছিলাম যে তুমি দেখো না যুবক আমার, সরকারে আলা হযরত আজিমুল বরকত আলী রহমানে দন কাগজে কি লিখেছিলেন? লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। আর লিখেছিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর কি লিখেছিলেন? নাম, পরে নিজের নামটাই লিখে দিয়েছিলেন। এই 3 নামের বরকতে এত বরকত হলো, জোরে বলুন। আমার জওয়ান যুবক সোনামানিক, আমি বোঝাতে চাচ্ছি এতটুকু, ইশক রাসূলে যারা ফানাফির রাসূল হয়ে যায় তাদের জবানে কথা জবান তার কথা আল্লাহ, তাদের জবানে আল্লাহর পাওয়ার। জওয়ান যুবক আমার সোনামানিক থাক এখানে ওনার কারামাতের কথা। চলুন না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালাতটা একটুখানি মুলাহাজা করি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমনি করে লোহার শিকগুলো ফুটানো হয়েছে বাবা, এমনি ফুটানোর পরে পরে দেখা গেল কোন রকম ভাবে উপায় যখন নাই, এই জওয়ান আমার যুবক এমনি করে আপনার কি নাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের পরে আঘাত, আঘাতের পর আঘাত। আব্বা আমার চলে গেল উমাইয়া বিন খালব ঘরের ভিতরে লোহার জুতো পরিধান করে এসেছে বাবা। এই লোহার জুতোর মাথাতে লোহার আল ফিট করা আছে, এমন ভাবে আপনার তীরের মতো আল করা রয়েছে। যদি লাথি মারা হয় লোহার আলটা ভিতরে ঢুকে যাবে, পা যদি টেনে নেয় লোহার আলের সঙ্গে গায়ের গোশত ছিঁড়ে বেরিয়ে আসবে। যুবক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করার জন্য উমাইয়া বিন খালব চলে এসেছে। রে বেলাল চাইয়া দেখো আমার পায়ে লোহার জুতো পরিধান করা। এখন তুমি যদি কলেমা ছেড়ে দাও, আমার হবল লাত উজ্জাকে যদি মেনে নাও, আমি তোমার প্রতি আঘাত করব না। আর কলেমা যদি না ছাড়ো, আমি তোমার আঘাতে আঘাতে ঝাঁঝরা বানিয়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর আপনার কি করার আছে করে নেন, কোনো অসুবিধা নাই, তবে আমি ইমানের দাগ লাগতে দেব না। ও যুবক সোনামানিকেরা, শাপাত করে লাঠি যখন মেরেছে উমাইয়া বিন খালব, সঙ্গে সঙ্গে বাবা লোহার আলটা ভিতরে ঢুকে যায়। পা যখন টানে গায়ের গোশত ছেড়ে বেরিয়ে আসে। যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ওগো বেলাল, আমি যখন উমাইয়ার ঘরে তোমাকে দেখতে গিয়েছিলাম, চাবুক যখন মারে তখন তুমি হাসো, চাবুক যখন বন্ধ করে তখন তুমি কাঁদো। এই বিষয়টাকে আমাকে খুলে বলবে। মদিনার সরজমিনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আবু বকর আপনি জানেন উমাইয়ার ঘরে যখন উমাইয়া আমাকে চাবুক মারি তখন আমি আমার দয়াল নবীকে দিদার করি। আপনি বলুন, আমি যা ইশকের পাগল, আমি আশিক হইয়া মাসুকের দিদার যদি মেলে, ওই সময় চাবুকের আঘাত তো আমার মনে পড়ে না, আমি শুধু আমার দয়াল নবীকে দেখি। চাবুক বন্ধ করে দিই, মুস্তাফা জানের রহমতকে দেখা যায় না, আমি নবী বিরহে কাঁদি, মারির জন্য কাঁদি না, মার বন্ধ করার জন্য কাঁদি না, আমার মাসুককে দেখে কাঁদি, মাসুককে হারিয়ে কাঁদি, আর মাসুককে দেখে হাসি। এর নাম ইশক। मोहब्बत करो तो एमन करो। এই জন্য প্রথমেই বলেছি मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं, मैं उनका दिल में होता हूँ वो मेरे। এর নাম ভালোবাসা। আল্লাহ আমাদের সঠিক বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আব্বাসি আমার অনেক কথা, বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাতের পরে আঘাত, আঘাতের পরে আঘাত, এমন কি বাচ্চাদের লেলিয়ে দি পায়ে রশি বেঁধে আপনার রাস্তায় রাস্তায় টানা হয়েছে। হে বাবাজি, আমার বুকের উপরে কয়েক মন ওজনের পাথর চাপানো হয়েছে। শুধু এতটুকুই নয়, আবু জাহেল এমনি করে আপনার কেনা উমাইয়া বিন খালব, হে যুবক আমার, তার বুকের উপরে চেপে জাম্পিং করেছে। যেমন
এখন মাঝে মাঝে কোথাও দেখবেন জাম্পিং এর একটি করা বাচ্চাদের জন্য ঠিক এমনি করে জাম্পিং করা হয়েছে হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবু কলেমা কখনো ছাড়েননি। যুবকের কলেমা যখন উনি ছাড়ছেন না, তখন উমাইয়া বিন খালদ তার জিহ্বা কানা টেনে জিহ্বার মিডালে পেরেক বসিয়ে দিয়েছে। হে বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবানের মিডলে যখন পেরেক বসানো বাবা, এই পেরেক হালাতেও আমার নবীর ইশকে তিনি ছাড়েননি। এর নাম হলো নবী পাকের আশিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব বর্ণনা করে সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তেজারতে যাচ্ছিলেন। যেতে 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 হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সংবাদ শুনে দেখতে গেলেন, হালাত দেখে ফিরে আসলেন, ব্যবসাতে গেলেন না, তেজারতে গেলেন না। আমার দয়াল নবী পাকের কাছে জানাই, হুজুর বেলাল রাদিয়াল্লাহু তাআলা হালাত আমরা সহ্য করতে পারি না, পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দিয়েছে, কয়েক মণ ওজনে পাথর বুকের উপরে চাপিয়ে রেখেছে, জিহ্বাতে পেরেক মারা রয়েছে হুজুর, সে ডাকতে পারে না, গাধার মতো আওয়াজ করি, আর আওয়াজের ভিতরে যেন কলেমা পাঠ করতেছে, হুজুর আপনার নাম যেন জপতেছে। আমার দয়াল নবী শুনেন, চুপচাপ, মনটা খারাপ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আপনাকে ব্যথিত করেছে, কি আপনাকে কাঁদিয়েছে? কেউ কি এতিম বলে গালি দিয়েছে, কেউ কি মাহারা বলে গালি দিয়েছে, বাপ হারা বলে এতিম বলে গালি দিয়েছে, হুজুর কি হয়েছে বলুন একবার, কেন আপনি গমগিন হালাতে দাঁড়িয়ে আছেন? আমার নবী বলেন, আবু বকর পারবে আমার মুখে হাসি ফুটাতে? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনি কেমন কথা বলতেছেন, আমি জীবন দিতে পারি, একবার আপনি আদেশ করে দেখুন। আয় আবু বকর পারবে কি আমার বেলালকে খরিদ করে আমায় দিতে? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যত সময় খরিদ না করতে পেরেছি দরবারই আসবো না। নবী পাক বলেন, সিদ্দিক খরিদারে আমাকেও শামিল করে নিও। চললেন। উমাইয়া বিন খালদ সিদ্দিককে দেখে বলে, আমি তো বিক্রি করব না, অর্ডারও তো দেইনি। আল্লাহ হেফাজত করুক। কি বুঝলেন, আমি তো বিক্রি করব বলিনি। উনি গমগিন হালাতে চলে আসলেন, বিক্রিও করলেন না। আমি তো দয়ালের দরবারে যাব না বলেছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা, কি খবর, কাঁদো কেন সিদ্দিক? তখন উনি কলেমা পড়েননি। আমার সাহেব পুরো ঘটনা বললেন, ঠিক আছে আমি চেষ্টা করব। শেষমেশ চেষ্টা করে দেখা গেল গোলামও দিতে হবে, বিনিময়ে টাকাও দিতে হবে। তাই দিয়ে খরিদ করে এনে রাসূলের পাকের দরবারে দিলেন। আমার নবী পাক বেলালকে দেখে দাঁড়িয়ে গেলেন, দিয়েছেন, আর বুকে জড়িয়ে পেশানিতে চুমা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বাত है। যুবক আমার, অনেক কথা, অনেক কথা, শেষমেশ এতটুকুই। তখন মুসলমানের সংখ্যা আস্তে আস্তে করে বেশি হয়েছে। আমার নবী পাক আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার দে ইয়া ওমর দে। रब कायनात ने फरमाया किसको चाहिए? मुस्तफ़ा जान रहमत ने फरमाया है खत्तब की बेटे उमर को दे दे। रब ने फरमाया जा मैंने दे दिया। इसलिए तो हम ये कहते हैं नबी जाते राजी अल्लाह ताते राजी, नबी जाते राजी अल्लाह ताते राजी। इसलिए सरकार आला हज़रत ने इसी फरमाया है खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। जोरे बोलून ना सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। मोहम्मद मुस्तफा जान रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम राजी तो खुदा राजी। এটা আমাদের আকীদা, রাগ করেন নাকি? ইয়া হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী রাজি তো খোদা রাজি। আব্বাসি আমার সোনা মানিক দিন যায় রাত আসি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়েছেন নবী পাককে আপনাকে না কতল করবে বলে। আবু জাহেল এরাম ঘোষণা করে দিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে, নব মুসলিমের সঙ্গে দেখা। चले कत्ल को मरका
रहा हूं, किसी ने रोक कर कहा चले हो और किधर में सांस है कि अर्श पर। जरा बहिल की लो खबर, फिदा है वो रसूल पर, वो कह रही है हर घड़ी नबी 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 नबी। उमर चले बहन के घर, जब में सोच सोच कर उड़ाएंगे हम उनका सर जो है नबी के दीनों पर। सुना है जब कुरान को खुदा के उस बयान को, खुदा के उस बयान को उमर ने भी कहा ही नबी 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 नबी। सुभान अल्लाह बोले, सुभान अल्लाह, या रसूल अल्लाह बोले, या रसूल अल्लाह। अरे অনেক হয় মুরিদ। উমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের মুরাদ, আমার নবী পাকের মুরাদ। চললেন আব্বাজি আমার, তিনি কলেমা পড়লেন, মুসলমান হলেন। অনেক কথা, মুসলমান হওয়ার পর আমার নবী পাক বলছেন, উমর একটু অপেক্ষা করো, আমি একটু নামাজ আদায় করি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর নামাজ ভিতরে পড়তে হবে না বাইরে? ভিতরে পড়তে হবে না বাইরে? আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু শুনে দরদ ভরা কণ্ঠে বলেছিলেন, ওমর, আই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামাজের জন্য আমি রাসূল কত কষ্ট করেছি, এই নামাজের জন্য এই মক্কা নগরে আমি রাসূলুল্লাহ কত কষ্ট করেছি। কখনো আমার পিঠের উপরে নেই পচা উটের ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। আমি রাসূল করিম যখন নামাজে গিয়েছি আমার গলায় রশি দিয়ে আমাকে টানা হেঁচড়া করেছে। আই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ নামাজ বাইরে পড়ো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ভিতরে হবে না। দেখবো মক্কা নগরে কোন মায়ের বুকে কতটা রক্ত আছে। আপনাকে যদি কেউ আঘাত করতে চায় আগে পাবে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে। হে ইব্রাহিম আই কালাল ইস মক্কা মে, হ্যাঁ কই হুজুর কদমে আপনার আরজি। ওমর যত সময় তাদের ছিল আপনার গর্দান নেওয়ার জন্য পাগল ছিল। আজ ওমর গর্দান নেই না, আপনার কদমে গর্দান লুটিয়ে দেবে। আপনাকে আঘাত করার আগে খাত্তাবের বেটা ওমরের সঙ্গে মোকাবিলা করতে হবে। नारे तकबीर, हाथ उठाकर नारे रिसालत, मसलके आला हजरत, इश्क़े मुस्तफ़ा, अज़मते मुस्तफ़ा, रिफ़वते मुस्तफ़ा, जश्न आफ्ताबे रिसालत कॉन्फ्रेंस, नारे रिसालत। কি মনে করেছেন ইসলাম বাপের দেওয়া ধর্ম? মক্কা সরজমিনে আমার নবী যখন প্রথম কোরআন মাজিদের তেলাওয়াত শুরু করেছেন, রাসূল করিম মক্কার সরজমিনে খানায় কাবার নিকটে যখন ইসলামটাকে প্রচার করছেন, এক আল্লাহ পাকের ওয়াহদানিয়ত প্রচার করছেন, আবু জাহেল এসে আমার নবী পাকের এই তলোয়ারখানা ধরে কাবার দেওয়ালে ঠুকে দিয়েছে। প্রিয় রাসূল করিমের পেশানি মোবারকা ফেটে গিয়েছে। হে যুবক, খানায় কাবার পরেই আপনি মাকামে ইব্রাহিম পাবেন। মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল পাবেন। জমজম কূপের নলের পরে আপনি সাফা মারওয়া পাহাড় পাবেন। তারপরই আপনি আবু জাহেলের বাড়ি, হাম্মামখানা, পেশাব পায়খানার ঘর পাবেন। তার অপোজিটে একটা হলুদ রঙের বাড়ি, এটাই আমার রাসূলের পাকের জন্মভূমি। ওই ঘরে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা উপস্থিত হয়ে আছেন। প্রিয় নবী আমার ওই হালাতে যখন দরজার কাছে চলে গেলেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই হালাত কেরা করে দিয়েছে? বিবি খানায় খাবার কাছে গিয়ে এক আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করছিলাম, দুশমন আমাকে আঘাত করেছে। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এমন কোন অবশিষ্ট কাপড় নাই যে কাপড়টা পেয়ে আমার রাসূলের পাকের পেশানিতে ব্যান্ডেজ করে দিবেন।
আপনাদের কদমে আমি আরজি জানাতে চাই মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কে ছিলেন? তিনি মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা ছিলেন। আরে সোনার পালঙ্কে শোনেওয়ালা, সোনার গ্লাসে পানি পান করনেওয়ালা মহিলা আমার নবী পাকের কদমে সব লুটিয়ে দিয়েছেন। হয়তো একটা কাপড় নাই যে কাপড়টা ছিঁড়ে আমার নবী পাকের পেশানিতে ব্যান্ডেড করে দিবেন। আমার নবী পাকের কপাল দিয়ে রক্ত যখন টপ টপ করে ঝরতে আরম্ভ করেছে যুবক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওড়নার কানা কানা ছিঁড়ে আমার নবী পাকের পেশানিতে ব্যান্ডেড করে দিলেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষ আপনাকে চেনে না হুজুর। আমার নবী বলেন, খাদিজা আজ যদি আমি এদের জন্য বদদুয়া করে দেই তো ইসলামের ছায়াতলে আসবে কারা? আয় আল্লাহ, আজ মানুষ চেনে না, আল্লাহ মক্কাকে একদিন তুমি জয় করে দিও। আফতাবে রিসালাত কনফারেন্সের শ্রোতা বিন্দু, আমি আপনাদের কদম জোরে এটাই আরজি জানাতে চাই, রাসূল আমার কোন রাসূল ছিলেন, কে ছিলেন? আরে নবী তো তিনি যার উপরে সঙ্গে আল্লাহ দরুদ পড়তেছেন। আমার নবীর উপরে সঙ্গে আল্লাহ দরুদ পড়তেছেন। আমার নবীর কষ্ট দেখে সঙ্গে আল্লাহ বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আয় আমার হাবিব আপনি সারা রাত ইবাদত করবেন না, কিছু অংশে আপনি আরাম করুন। ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হায় আমার হাবিব সারা রাত ইবাদত করতে হবে না। আমার নবী বলতে নাই, আমার রব মন তো চাই একটু আরাম করি, কিন্তু উম্মতের গুনহার কথা যখন মনে পড়ে যায় আমি নবী আরাম করতে পারি না। আহারে যে নবী দুনিয়ায় এসে আমাদেরকে বলেননি আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, 63টা বছর আমাদের জন্য কেঁদেছেন। আজ মদিনাতুল মুনাওয়ারাতে আমাদের জন্য কেঁদে কেঁদে জার হয়ে যাচ্ছেন। ওই নবীকে ভুলে তুমি কেমন করে আছো বাবা? ওই নবীকে মোহাব্বত না করে ইংরেজদেরকে আপন বানাইয়া কেমন করে জীবনকে ভুলে রয়েছো বাবা? আফতাবে রিসালাত কনফারেন্স করার জন্য আজ আমি আপনাদের কদমে আরজি জানাবো, যদি আজকের মেহফিল থেকে তওবা করে আশিকে রাসূল হয়ে যেতে পারো, এহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। जिंदाबाद जिंदाबाद, सुभान अल्लाह सुभान अल्लाह। मोहब्बत करो, मोहब्बत करो। যে রসুল করিমের মোহাব্বতে আফতাবে রিসালাত কনফারেন্স হয়, তিনি তো আমাদেরকে ভোলেন না। আর আমরা কেমন করে ভুলে শুয়ে থাকলাম? রাতের নিশিতে ঘুমটা আসে কেমন করে? আরে আশিকদের তো ঘুম হয় না, এই ঘুমের কথা বলো। আমার গৌসে আজমকে দেখেন, সারা সারা রাত ইবাদত করেছেন। ইমামে আজমকে দেখেন, এক পায়ে 15 পারা কোরআন, আর একটি পায়ে 15 পারা কোরআন, এক পায়ে দাঁড়িয়ে খতমে কোরআন করেছেন। পাগুলো ফুলে মোটা হয়ে গেছে। রব্বে করিম নুমান বিন সাবিতকে মানুষ না বানাইয়া যদি গাছের পাতা বানাইতে কিয়ামতের দিন হিসাব দিতে হতো না আল্লাহ। আরে এমন ইমামের হালাত যদি এই হয়, তা আমরা হানাফি দাবি করে আমাদের আমল গেল কোথায়? আমাদের আমল গেল কোথায়? মুসলমান কেন শুয়ে থাকবে? মুসলমান তো ইশকে রাসূলে ফানা হয়ে ফানাফির রাসূল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাগ করছেন? রাগ করলেন? কিছু করার নেই আব্বা। মায়েদেরকে বলবো আবিদা জাহিদা নেককারিন হন, আব্বাদেরকে বলবো আশিকে রাসূল হয়ে যান, এখান থেকে সবক নেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব আল্লাহ পাওয়ার দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আমাদের নবী কেমন? सरे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचों से ऊंचा हमारा नबी। सब चमक वाले उजलों में चमका किए, सब चमक वाले उजल में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी। इन्हीं तो আমাদের নবী।
একবার চিনলেন না তাকে, বুঝলেন না তাকে? আপনি যদি আশিকে রাসূল হতে পারেন, আপনার ঘরে আমার রাসূলে পাক এসে দিদার দিবেন। আশিক হন, ব্যবহারে কথাতে নামাজি হন। নামাজ নামাজ নামাজ, নামাজি হন। যুবক আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো আমার চোখের ঠান্ডক। যদি বলুন সুবহানাল্লাহ। নামাজ কি? নামাজ কি? আরো বলা হয়েছে কোরআন মাজিদ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ বেহায়াই কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। বেটা নামাজও পড়ে, সুদও খায়, এরকম আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। কি গো, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়া আসনা নামাজি। रसूल करीम ने फरमाया, अल्लाह के हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, इरशाद फरमाया है, नमाज इस तरह पढ़ो तुम खुद रब को देख रहे हो। নামাজ তুমি এইরকম ভাবে পড়ো যে তুমি রব দেখতেছো। যদি এতটা আমল না থাকে, তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতটা ভয় রাখো যে রব তো তোমায় দেখছে, কিন্তু তোমার নামাজ কেমন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মাসকানে বাদ দিওয়ালা দাল্লিন আলাম তারা কাইফা লে রে বেটি চাল খা গিলবি তা গিল না গিলবি তো ভাদা ভাত দেব দু কিল্লাহ। জুমার দিন নামাজ পড়ে সালাম ফিরিয়েছে, দোয়া হয়ে গেছে, আর ফাঁকা গেল কই? সব বাড়ি চলে গেছে। 100 লোক থাকলে লাস্টে এসে 20 জন নাই 15 জন পাওয়া যায়। এখানে মনে হয় সবাই থাকে। আল্লাহু আকবার। দেখেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন রাসূলুল্লাহ। হজ যাকাত, গরিবের জন্য 3টি, কলেমা, নামাজ, রোজা। ধনীর জন্য যাকাত ও হজ। আব্বা আমার, নামাজ এমন পড়ো যে তুমি রবকে দেখছো, আর নইলে এমন ভয় রাখো রব তোমাকে আমাকে দেখছে। এই ভয় যদি থাকে, নামাজ দেখবে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজ পড়তেছেন, পায়ে তীর ঢুকে যে তীর বার করা হয়, তো উনি বুঝতেই পারলেন না, নামাজই পড়ে চলেছেন। আর আমাদের নামাজ, আল্লাহ আমাদেরকে যেন সঠিক নামাজ পড়ার তৌফিক দান করেন, জোরে বলি আমিন। নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে আপনিও কাঁদুন রাতের অন্ধকারে, নিশীতে। কারণ যে রাসূলে পাকের আজ আফতাবে রিসালাত কনফারেন্সে আমরা উপস্থিত হয়েছি, তিনি 63টা বছর আমাদের জন্য কেঁদেছেন, আজও কাঁদছেন। আশিকে রাসূলের কানে তার আওয়াজ গুঁজে। এই জন্য আমি আপনাদের বলবো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে।
আহা সারা জীবন কেঁদেছিলেন এই যে দুনিয়ায়, এখনো শুয়ে কাঁদেন আপন রওজায়। সেই নবীজির মহাব্বতে, সেই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। উম্মতেরি পাগল নবী, উম্মতেরি পাগল নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। আহা পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, আহা মিলাদ পড়া উম্মতগণকে পার করাবেন। ও গো জানের থেকে বেশি তাকে, জানের থেকে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও। কি বুঝেছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন